মানে আমি এটা বলছি যে আমাদের ছোটবেলা থেকেই আমাদের ব্রেনের মাঝে ঢুকিয়ে দেওয়া হতো যে আমাদের কি করা যাবে এবং কি করা যাবে না। তা আমরা যদি আমাদের পরিবারে প্রতিদিন আমরা এখানে যারা একটা পরিবারে আমাদের জানি যে মা বাবা সন্তান দুইটা সন্তান তো আমাদের প্রত্যেকটা পরিবারে আছে। আমরা হয়তো সকালবেলায় পারি না খাবার টেবিলে, দুপুরবেলা আমাদের সময় থাকে না, বাচ্চারা স্কুলে থাকে, কিন্তু রাতের বেলা আমরা কিন্তু এই সুযোগটা পাই খাবার টেবিলে আমাদের একসাথে সবার খেতে হবে। এখানে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের সাথে আমাদের শেয়ারিংটা করতে পারি। আমরা তাদেরকে এই ভালো ভালো এবং মন্দ সবকিছু জিনিস এখানে আমরা জানাতে পারি। আপনি দেখেন যখন একটা বাচ্চা মাদকসেবী হয় এটা কিন্তু একদিনে হয় না, এটা হতে কিন্তু সময় লাগে, দীর্ঘদিনে কিন্তু আস্তে আস্তে এই আজকে একজন তার পুনর্বাসনের কথা বললেন যে এই পর্যায়ে থেকে কিছু উঠে এসছে, উনি কিন্তু ওনার বললেন যে এই ইয়েটাতে ওনার বন্ধু বান্ধবের সাথে উনি পরিচিত হয়েছে এবং তাদের মাধ্যমে উনি মাদকসেবী করেছিলেন। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে একটা অ্যাডাল্ট মানুষের কথা, অ্যাডাল্ট মানুষ তার উপলব্ধিতে এরকম, কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চা যারা এদের সাথে জড়িত হয়ে যাচ্ছে 18 বছর বয়সের কম, ওরা কিন্তু এই একটু বন্ধু এবং আশপাশে ওরাও কিন্তু বন্ধু বান্ধবের মাধ্যমে হতে পারে, ওদের কোনো পরিচিত আত্মীয় স্বজনের মাধ্যমে হতে পারে, যে কোনো উপায় হতে পারে যে তারা হচ্ছে এই এই মাদকের সাথে জড়িয়ে যায়। তো আমরা যদি আমাদের ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল রাখি, আমরা তারা কোথায় যাচ্ছে, স্কুলের সময়গুলোতে তারা স্কুলে যাচ্ছে কিনা, স্কুলের সময় বাইরে তারা যে অন্যান্য জায়গায় পড়াশোনা করতে যাচ্ছে, বাইরে বিভিন্ন খেলাধুলায় যাচ্ছে, তার বন্ধু বান্ধবের সাথে মিশছে, আমরা যদি এগুলো একটু খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে যে আমাদের ছেলে মেয়েদের অস্বাভাবিক কোনো কিছু আছে কিনা। এই অস্বাভাবিকতা দিয়ে শুধু মাদক না, এই যে কিশোর গ্যাংয়ের মতো অপরাধগুলো যে আমাদের ছেলে মেয়েরা এখন করছে, সেটাও কিন্তু আমরা এই একই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের বাচ্চা আসলে কোথায় আছে এবং সে কিসের সাথে যুক্ত আছে। এটা হচ্ছে আমি আমার পরিবারের কথা বললাম যে পরিবার, এবং পরিবার থেকে আসলে আস্তে আস্তে আমাদের পরিবারের পরে আমাদের বাচ্চারা কোথায় বেশি থাকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকে। তো শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক যারা আছেন তাদের কিন্তু তারা এটা কমনলি তারা দেখতে পাচ্ছে যে তাদের ছেলেমেয়েরা ক্লাসে কিরকম রেসপন্স করছে, তারা নিয়মিত স্কুলে আসছে কিনা, এভাবে কিন্তু অনেক কিছু করা যায়। আমি গতকালকে তারা একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে আমাদের একটা ক্লাসে ক্লাস 9 ক্লাসে দেখলাম যে তার 120 জন ওই ক্লাসটাতে থাকার কথা, কিন্তু আছে মাত্র 53 জন। আমি যখন শিক্ষককে জিজ্ঞাসা করলাম যে আপনার 50% ছেলে মেয়ে নাই, তাহলে কেন এটা হলো? তো আমি বললাম যে আমার কাছে এসে প্রথমেই চোখে পড়লো, অথচ আপনারা বলতে পারছেন না, বলে ওনারা বিষয়গুলো অজুহাত দিলেন। আমি বললাম যে বিষয়গুলো অজুহাতের জন্য আপনি না হয় 15 জন 20 জন অ্যাবসেন্ট থাকবে, কিন্তু 50% হচ্ছে অ্যাবসেন্ট, এবং এটা কেন অ্যাবসেন্ট সেটাকে আপনারা জানার চেষ্টা করছেন, এটা আপনি আপনার পারসেপশন থেকে বলছেন যে বিশ্বকাপের জন্য হয়তো, বিশ্বকাপ ফুটবলের জন্য। আমি আপনি খুঁজে বের করেন যে আপনার বাচ্চারা এত বাচ্চা কেন অ্যাবসেন্ট। তো এই যে এখানে কিন্তু সেও কিন্তু একটা সচেতন হিসেবে, নাগরিক হিসেবে সে যদি এই জিনিসগুলো অ্যাড্রেস করে শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে কিন্তু এটা গার্ডিয়ানও জানতে পারছে যে আমার বাচ্চা আসলে স্কুলে যাচ্ছে না, নিয়মিত স্কুলে যাচ্ছে না, তার কোনো সমস্যা হচ্ছে। এই সচেতনতা গুলো আসলে আমাদের পরিবার, স্কুল, কলেজ থেকে আমরা এবং সমাজে দেখেন, আপনি যখন একটা একটা এলাকায় আছেন, আপনার কিন্তু প্রতিবেশী একটা বাচ্চা যদি এরকম হয়, আপনি কিন্তু হয়তো আপনার প্রতিবেশী পাশের ঘরেই থাকে, আপনার এরকম বাচ্চা যদি দেখেন যে স্মোকিং করছে বা অন্য খারাপ সঙ্গের সাথে মিশছে বা মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, আপনি কিন্তু সরকারি হিসেবে আপনি তার গার্ডিয়ানকে কিন্তু সেটা জানাতে পারেন। তাহলে কি সমাজের নাগরিক হিসেবে কিন্তু এখানে প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই দায়িত্বগুলো যদি আমরা আসলে পর্যায়ক্রমে একটার পর একটা করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই জানতে পারি যে আমাদের বাচ্চাটা এটা ভালো একটা বাচ্চা ছিল, কিন্তু সেই ইদানিং পড়াশোনা মনোযোগী সে হয়তো নেশাগ্রস্ত, অথবা সে কোনো খারাপ চক্রের সাথে মিশে গিয়েছে। এটা কিন্তু আমরা খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফাই করার পরে আমাদের কি করতে হবে? আমরা যদি মাদক সেবী এরকম হয়, আমরা অবশ্যই তাদেরকে কি করব? তাদেরকে দুইটা প্রসেস আছে এখানে, যে তাদেরকে আমার আইনের আওতায় নেওয়া যাচ্ছে, আইনের আওতায় তাকে আমরা আনতে পারছি। আরেকটা প্রসেস আছে যে তাদেরকে আমরা পুনর্বাসন করতে পারছি। কাজে এইখানে যে আমাদের আজকে এই দিবস, আমাদের এই দিবসের মাঝে কিন্তু আমাদের সবকিছু মিলিয়ে কথা বলা হয়েছে, এবং বারবার তো সচেতনতা এবং বারবার প্রতিরোধের কথা বলা হচ্ছে। আইন প্রয়োগ আমাদের এটার ভিতরে আছে, কিন্তু আইন প্রয়োগটাই একেবারে মুখ্য বিষয় না। আপনারা জানেন যে আমি গত 1 বছর আমি এখানে দেখলাম পরিসংখ্যান, 1 বছরে 2025 থেকে মে 2026 পর্যন্ত আমি যদি এখানে অভিযান দেখি, প্রায় 1160টা অভিযান এখানে হয়েছে আমাদের কিশোরগঞ্জ জেলা। নিয়মিত মামলা হয়েছে 93টি এবং মোবাইল কোর্ট অভিযান হচ্ছে 240টি, মোট 333টি মামলা এখানে হয়েছে। এবং এখানে আমাদের অনেক আসামি, নিয়মিত আসামি আছে 117, পলাতক আসামি 4 জন, আমাদের মোবাইল কোর্টের আসামি 240 জন, মোট 361 জন আসামিকে আমরা এখানে এর 1 বছর আমরা অ্যাড্রেস করতে পেরেছি। আমাদের এখানে মোট ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন
হুইস্কি তোলার মতো অনেকগুলো এখানে করা হচ্ছে, আলামত হিসাবে পাওয়া গেছে, আমাদের এগুলো উদ্ধার করা হয়েছে। তাহলে এই যে এইগুলো হচ্ছে আমাদের আইন প্রয়োগের বিষয়, যে আমরা আইন প্রয়োগ করে আমাদের 1 বছরের ফলাফল হচ্ছে এটা। কিন্তু আমি জানি যে এইটার বাইরে হয়তো আরো অনেক কিছু আছে। সে আরো অনেক কিছুগুলো আমাদের আমাদের আমলে বা আমাদের এটা আনার জন্য কিন্তু আজকে আমাদের এই দিবসটা আমরা এখানে করতে বসছি। আপনারা এখানে একটা আমাদের ক্লাব থেকে এসছে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে করার জন্য। হ্যাঁ, আপনি ভালো বলেছেন। আমি চাচ্ছি যে আমাদের ইউনোরা যেহেতু কানেক্টেড আছে এবং আমাদের সবের ইউনো নিজেও আছে, আমাদের অন্যান্য উপজেলার ইউনোরা আছে। আমি বলবো যে স্কুল কলেজগুলোতে অভিভাবক সমাবেশগুলো আমাদের একটু গুরুত্বপূর্ণতার সাথে করা, এবং এখানে অভিভাবক সমাবেশ যখন হবে প্রতি মাসে তোমরা অন্তত একটা করে করো, যদি তা না করো তাহলে প্রতি 3 মাসে অন্তত একটা করে অভিভাবক সমাবেশ করো, যেখানে হচ্ছে এই যে আমাদের যেসব বাচ্চারা অন্তত যারা নিয়মিত আসছে না, এরা যেন অবশ্যই থাকে, তারা পড়াশোনায় যে অমনোযোগী হয়ে যাচ্ছে কারণগুলো খুঁজে বের করে এই অভিভাবকদের নিয়ে এবং সকল অভিভাবকদের নিয়ে আমাদের সমাবেশ করা। এখানে আমাদের কয়েকটা ইস্যু একসাথে আনা, আমাদের যেমন কিশোর গ্যাংয়ের বিষয়টা আসবে, মাদকের বিষয়টা আসবে, আমাদের বাল্য বিবাহ বিরোধের বিষয়টা আমাদের আসবে। এরকম কমন কয়েকটা ইস্যু নিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে করতে পারি। পাশাপাশি এই অভিভাবক সমাবেশে কিন্তু আমরা অভিভাবকদের এটাও সচেতন করতে পারি যে আমাদের প্রাইমারি পর্যায়ে কিন্তু আমাদের বাচ্চারা রিডিং করতে পারে না, আমাদের বাচ্চারা উচ্চারণ পারে না, আমাদের বাচ্চা একটা শব্দ বলতে পারছে না, হ্যাঁ সেটা বানানো সে করতে পারছে না। কাজে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নিজেও উপজেলা পর্যায়ে যখন যাই আমি সবার কাছে এই কথাগুলো বলি উপজেলা পর্যায়ে, এবং আমি চাচ্ছি যে আমার এই অনুরাগ করবে এখানে অবশ্যই প্রত্যেক উপজেলার ওসি, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তা কিন্তু আমাদের সাংবাদিক সাংবাদিক কিন্তু সবাইকে নিয়ে একেবারে একটা বড় বড় ইয়ার সাথে, এবং এখানে পুনর্বাসন বিভিন্ন এনজিও এখানে আমাদের পুনর্বাসনগুলোর সাথে জড়িত, তাদেরকে নিয়ে আমাদের এই সমাবেশগুলো যেন করা হয়।